হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে মিথ্যে ভালোবাসা চেনার জাস্ট 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। 4টে খুব সিম্পল পয়েন্ট, সাধারণ পয়েন্ট, যেগুলো সবার মধ্যেই ম্যাক্সিমাম বিদ্যমান থাকে। তাই তোমাদের বুঝতে কোনো রকম প্রবলেম হবে না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। আজকে চলে যাচ্ছি মেন ভিডিওতে। 4টে পয়েন্ট বলো, মিলিয়ে দেখো তোমার ভালোবাসার মানুষের সাথে, তাহলে একদম তুমি ক্লিয়ার হয়ে যাবে যে সেই মানুষটা তোমাকে বিন্দু মাত্র ভালোবাসে না, জাস্ট টাইম পাস করছে। চলে আছি মেন ভিডিওতে। ফার্স্ট পয়েন্ট, গুরুত্ব কমে যাওয়া। মিলিয়ে দেখো বন্ধু, আজ তোমার সাথে যখন সম্পর্কটা তার রয়েছে, যখন সম্পর্কটা প্রথম স্টার্ট হয়েছিল তখন সে তোমাকে কেমন গুরুত্ব দিত, আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাকে কতটা গুরুত্ব দেয়, গুরুত্বটা বেড়েছে কি কমেছে? আর যে তোমাকে সত্যি ভালোবাসে না সে গুরুত্বটা কমিয়ে দেবে। কারণ এই যে তোমার সাথে যে 5-6 মাস বলো, 1 বছর বলো, 1.5 বছর, 2 বছর বলো, এতদিন তোমার সাথে রয়েছে, তোমাকে চুষে খাওয়া হয়ে গেছে, তার টেনে নেওয়া হয়ে গেছে, তার তোমার থেকে যা পাওয়ার তার পাওয়া হয়ে গেছে। এবার যে ভালোবাসবে না সে চুষে খাওয়ার পর গুরুত্বটাও কমিয়ে দেবে, কারণ তোমার থেকে তার আর কিছু পাওয়ার বাকি নেই, বুঝলে? তাই গুরুত্বটা তোমাকে দিয়েও লাভ নেই। যে তোমাকে ভালোবাসবে সে তোমার কাছ থেকে কিছু পেলো কি না পেলো, সে গুরুত্বটা সমপরিমাণ দিয়েই যাবে, আবার বাড়িয়েও দেবে। আর যে ভালোবাসবে না সে কি শুধু স্বার্থটা দেখবে, তার কি পাচ্ছে সে কি পাচ্ছে না। সে যখন দেখবে সে পাচ্ছে না, সে তোমাকে গুরুত্ব দেবে না, কারণ গুরুত্বটা অন্য জায়গায় দিলে তার লাভ হবে, বুঝতে পারলে? তাই প্রথমেই এটা দেখো যে সে আজকের দিনে দাঁড়িয়ে কতটা গুরুত্ব দেয়, আর প্রথমে সম্পর্ক যখন ছিল সে তখন কতটা গুরুত্ব দিত, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। সেকেন্ড পয়েন্ট, ব্যস্ততা, অজুহাত দেখানো। সে প্রত্যেকটা সময় ব্যস্ততা দেখাচ্ছে তোমাকে, হয় না এরকম? হয়তো আমি জানি হয়, কারণ সে তার প্রাপ্যটুকু পেয়ে গেছে, তোমার কাছ থেকে তার আর কিছু পাওয়ার নেই। তাই তুমি কোথাও ডাকলেই সে ব্যস্ততা দেখায়, তুমি কোথাও যেতে বললেই সে ব্যস্ততা দেখায়, তুমি কাছে আসতে বললেও সে ব্যস্ততা দেখায়। কেন ব্যস্ততা দেখায়? কারণ ও নতুন পাখি পেয়ে গেছে, তাই জন্যই তোমাকে সে দূরছাই করছে, বুঝলে? যে তোমাকে সত্যি ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝখানেও তোমাকে টাইম দেবে। হ্যাঁ, তোমাকে টাইম দেবে। যে ব্যস্ততা দেখাবে সেই ব্যস্ততা তার শুধুমাত্র একটা অজুহাত, বুঝলে? শুধুমাত্র একটা অজুহাত। যখন দেখবে তোমাকে তার দরকার পড়েছে ঠিক তখনই ও তোমার কাছে আসবে। যখন তোমার থেকে ওর দরকারটা ফুরিয়ে যাবে কেটে পড়বে। মেয়েদের বলছি, মাসের 5টা দিন তোমাদের সব কিছু থেকে আলাদা থাকতে হয় না? কোন দিনের কথা বুঝতে পেরেছো তো? সেই দিন তোমার কাছে আসে ও? আসে না। কেন আসে না? কারণ ওই কটা দিন তোমার থেকে ওর পাওয়ার কিছু নেই, তাই আসে না। আর ছেলেদের বলছি, মাসের শেষে যখন তোমাদের পকেটে টাকা থাকে না, থাকে ওর সাথে তোমার, ওর মুডটা কেমন থাকে একবার লক্ষ্য করো তো। যখন মাসের শুরুতে তোমার পকেট ভর্তি থাকে তখন কেমন মিষ্টি মিষ্টি কথা বলে, আর যখন মাসের শেষ থাকে তখনও শর্ট টেম্পার হয়ে যায় কি না? হবে, কারণ ও তোমাকে সত্যিকারের ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে মাসের শুরু হোক আর শেষ হোক, ওই 5টা দিন হোক আর সারা মাস হোক, সেম পরিমাণ ভালোবাসা থাকতো। তৃতীয় পয়েন্ট, বিশ্বাস ও ভরসা অতি পরিমাণ বেড়ে যাওয়া। এটা লক্ষ্য করে দেখবে,
যে তোমাকে ভালোবাসে না সে তোমার প্রতি ভরসা আর বিশ্বাস একদম আকাশ ছোঁয়া করে দেবে। মানে তুমি যাই করো, যার সাথেই ঘুরতে যাও, যেখানে খুশি যাও, ও তোমাকে ভরসা করে, তোমাকে বিশ্বাস করে। তোমার তো মনে হচ্ছে ভাই আমার কোনো ব্যাপারই না, আমি তো আকাশের চাঁদ পেয়ে গেছি, কারণ আমাকে সে এত বিশ্বাস করে, আমি যেখানেই যাই আমাকে কিছু নাই করে না। কেন করবে? কেন করবে? যখন তুমি অন্য কোথাও যাচ্ছ, কারোর সাথে ঘুরছো, সেই সময়টা ও অন্যর সাথে কাটাতে পারছে, কারণ ওর অন্য জায়গায় সময় দিলে লাভ আছে। সেই সময়টা যদি তুমি অন্য জায়গায় ব্যস্ত থাকো, তোমাকেও হাতে রাখতে পারছে, প্লাস আর একজনকেও হাতে রাখতে পারছে। বুঝতে পারলে? তাই সে ওই দিকে ব্যস্ত থাকবে বলে তোমাকে বলছে হ্যাঁ তুমি যাও, কোনো ব্যাপারই না, তুমি সময় কাটাও, কোনো অসুবিধা নেই, তোমাকে আমি বিশ্বাস করি, ভরসা করি। পরক্ষণে যখন তোমার কাছ থেকে কিছু দরকার হবে তখন যেতে নিতে পারে যাতে। বুঝলে? তাই এটা বুঝে রাখো সে এরকম করে কি না। অতিরিক্ত ভরসা বিশ্বাস চোরের লক্ষণ। 4 নাম্বার পয়েন্ট, এটা একবার লক্ষ্য করে দেখো তো যে সে তোমার যে ভুলগুলো, ছোট ছোট ভুল, সেগুলো ধরিয়ে দিচ্ছে কিনা। মানে সেই বিষয়গুলো তুলে তুলে ধরছে, সেইগুলো নিয়ে তোমাকে খোঁটা দিচ্ছে, সেইগুলোকে বড় করে তুলছে, সেইগুলো নিয়ে তোমাকে নানান রকমের কথা শোনাচ্ছে, নানান রকমের অজুহাত দিচ্ছে, তোমার সাথে থাকা যায় না, এরকম সেরকম নানান রকম কথা বলছে কিনা। যদি এমনটা হয় যে সে শুধুমাত্র তোমার দোষ গুণ ত্রুটিগুলোকে তুলে ধরতেই ব্যস্ত, তোমার ভালো দিকগুলো নিয়ে তার কোনো দায়বদ্ধতা নেই, সে বোঝারও চেষ্টা করে না, তাহলে বুঝবে সে তোমাকে ভালোবাসে না। সে সারাক্ষণ তোমাকে ওই দোষ গুণগুলো বার করে দিচ্ছে, তোমার যে দোষ ত্রুটিগুলো বার করে দিচ্ছে, এর মাধ্যমে সে একটু ঝগড়ার সুযোগ খোঁজার চেষ্টা করছে, যাতে একবার ঝগড়া বাদিয়ে দিয়ে ও কিছু দিনের জন্য একটু সেফ সাইড থাকতে পারে, তাতে ও অন্যর সাথে একটু টাইম স্পেন্ড করে নিতে পারবে। আবার ওইদিকে যেই ঝগড়া বাঁধবে তখন তোমার সাথে আবার ব্যস্ত হয়ে যাবে। বোঝা গেল? এই 4টে পয়েন্ট মিলিয়ে দেখো, যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে গন্ডগোল আছে, যদি না মেলে তো ভালো কথা, তাহলে তো সে খুব ভালোবাসে। বুঝলে? আজ এ পর্যন্তই, পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।